রাস্তা অবরোধ, পুলিশের গাড়িতে হামলা, জয় বাংলা বলে স্লোগান, রাতভর হাজার হাজার নেতাকর্মীর বাধা, এমন সব নাটকীয়তার পর অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর হাতে হাতকড়া পরাতে পেরেছিল পুলিশ। তারপর নেওয়া হয় আদালতে। 9 মে সকাল 10টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালত আইভীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 8 মে রাতে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়, তবে সেখানে তার হাজার হাজার অনুসারী ও নেতাকর্মীদের বাধার মুখে পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করতে পারেনি। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভীকে গ্রেপ্তার করতে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এই খবর শুনে চারদিক থেকে তার হাজার হাজার অনুসারী বাড়ির সামনে এসে ভিড় করেন। বাড়ির প্রধান ফটক অবরোধ করে তার মুক্তির দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। এ সময় পুলিশ আইভীর বাড়িতে প্রবেশ করতে চাইলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে। রাত 3টার দিকে পুলিশের 3 সদস্যের একটি টিম আইভীর বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বহনকারী গাড়ির উপর হামলা হয়েছে। এ সময় র্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের 2 সদস্য সহ 5 জন আহত হয়েছেন। শুক্রবার সকাল 6:30টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালীর বাজার মোড়ে এই ঘটনা ঘটে। মোর্শেদ আলম, সময়ের আলো।